বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি চলে আসলাম ময়মনসিংহ বাণিজ্য মেলায়, যেটি অনুষ্ঠিত হচ্ছে কাচারিঘাটে ব্রহ্মপুত্র নদীর পাড়ে, হিমওয়াড্ডার ঠিক বিপরীত পাশে। 2024 সালের ডিসেম্বর এবং জানুয়ারি 2025-এ ঠিক এই জায়গাটাতে যে মেলাটি হয়েছিল সেটি ছিল তাঁত, বস্ত্র ও ক্ষুদ্র কুটির শিল্প মেলা। তবে এবার যে মেলাটি হচ্ছে সেটি হচ্ছে ময়মনসিংহ বাণিজ্য মেলা। তবে আগের মেলার তুলনায় এবারে মেলাতে ওরকম লোক সমাগম নেই। যদিও বা এখনো মেলাতে পুরোপুরি ডেকোরেশনের কাজ সম্পূর্ণ হয়নি এবং দোকানপাটগুলা সবগুলো এখনো চালু হয়নি, এবং বৃষ্টি হওয়ার কারণে মানুষের লোক সমাগমটা একটু কম। তবে এবারে ডেকোরেশনটা ছিল একটু ভিন্নধর্মী, অনেক সুন্দর। মেলার পিছনের দিকটাতে এখনো লাইটিং পুরোপুরিভাবে হয়নি এবং বিভিন্ন যে রাইডগুলো ছিল বাচ্চাদের এবং মোটরসাইকেল রাইড, এগুলো পুরোপুরি চালু হয়নি। যদিও বা মেলাতে কিছু স্টল এখনো খোলা ছিল, তবে বৃষ্টির কারণে লোক সমাগম একদমই কমে গিয়েছিল। যদিও এখনো মেলাটি পুরোপুরি চালু হয়নি, তবে এবারে ডেকোরেশনগুলো ছিল একটু ভিন্নধর্মী, দেখতে বেশ ভালোই লাগছিল। আমরা ঘুরতে ঘুরতে মেলার প্রায় সবটা জায়গা ঘুরে ফেলেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে মেলার ডেকোরেশন এবং স্টলগুলো কিভাবে সাজানো হচ্ছে এবং প্রতিবারের তুলনায় কী রকম মিল বা অমিল রয়েছে তাই দেখানোর চেষ্টা করলাম। আমরা এটা বলতেই পারি, যদি মেলাটি পুরোপুরি চালু হয় তবে অবশ্যই এখানে লোক সমাগম ঘটবে, কারণ ময়মনসিংহের মানুষের বিনোদন কেন্দ্র হিসেবে খুব কম জায়গায় রয়েছে। তাই ব্রহ্মপুত্র নদীর তীরে এই মেলাটি সবসময় ময়মনসিংহ মানুষের জন্য স্পেশাল হয়ে থাকে। মেলা প্রাঙ্গণ সম্পূর্ণ ঘোরা শেষ করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। মেলার বাইরের ডেকোরেশনটাও আগের বারের থেকে এবার অনেকটা বেশি সুন্দর। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।